আমরা বিশ্বের সেরা ফুটবলারকে সাথে নিয়ে গিয়েছিলাম, তবু আমাদের হারিয়ে দেয়া হলো। আর্জেন্টিনাকে ফাইনালে হারিয়ে দেয়া হয়েছে অভিযোগ দেশটার সাবেক ক্লাব ইন্ডিপেন্দিয়েন্তের সাবেক সভাপতি আন্দ্রেস দুকাতেনজেইলারের। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনালের আগে অধিনায়ক লিও মেসি তার সহ খেলোয়াড়দের এমন কিছু কথায় উৎসাহিত করেছিলেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীদের বেশ নজর কেড়েছে। মেসি তার সতীর্থদের স্পষ্ট বলছিলেন সবকিছু ভুলে যাও এবং স্রেফ খেলতে নামো। সোশ্যাল মিডিয়া এবং কিছু ক্রীড়া সাংবাদিকের মধ্যে মেসির এই কথাগুলো ভিন্ন অর্থ তৈরি করে। তারা প্রশ্ন তোলেন, মেসির এই বক্তব্যের পেছনে অন্য কোনো কারণ ছিল কিনা। যে আর্জেন্টিনা পুরো টুর্নামেন্টে একের পর এক ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল, সেই দলটাই ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিপক্ষের পেনাল্টি বক্সে কোনো আক্রমণ করতে পারেনি। এই বিষয়টা সেই জল্পনাকে উস্কে দেয় যে দলটা হয়তো কোনো বাহ্যিক চাপের কারণে স্বাভাবিক খেলা খেলতে পারে। আন্দ্রেস দুকা বলছেন, আর্জেন্টিনা মাঠে কি করছিল জানেন? স্রেফ প্রতিপক্ষের প্রথম গোল খাওয়ার জন্য অপেক্ষা করছিল। মাঝ মাঠ পার হচ্ছিল না, পাস পাচ্ছিল না, এমনকি বল চাওয়ারও সাহস দেখাচ্ছিল না। আর লাউতারো খেলেননি। এটা কোনো কৌশল ছিল না, এটা ছিল বাইরের কোনো অদৃশ্য চাপ। যে ছেলেটা ইংল্যান্ডের বিপক্ষে হেডে গোল করেছিল তাকে খেলতে দেয়া হয়নি। যে গোলটা মারাদোনার হ্যান্ড অফ গড বা শতাব্দীর সেরা গোলের মতোই তাৎপর্যপূর্ণ। ফাইনালে তাকে খেলতেই দেয়া হয়নি যে ছেলেটা ইংল্যান্ড এবং মিশরের বিপক্ষে জিতিয়েছিল। আমাকে বোঝাবেন না যে ইন্টারের 10 নম্বর তারকা লাউতারো মার্টিনেজ খেলার যোগ্য ছিলেন না। ফুটবলের ভেতরের আসল সত্যগুলো আপনাদের কেউ কোনোদিন বলবে না, মেসিও না, চিকি তাপিও না। জানেন কেন? কারণ তাদের ব্ল্যাকমেইল করা হয়েছে অথবা চাপ সৃষ্টি করা হয়েছে। আর্জেন্টিনাকে ঠিক সেভাবেই কোণঠাসা করা হয়েছিল যেমনটা মালভিনাস ইস্যুতে করা হয়, যেমনটা দেশের প্রাকৃতিক সম্পদ নিয়ে করা হয়। আর্জেন্টিনা জাতীয় দলকে বিক্রি করে দেয়া হয়েছে, তবে তা চিকি তাপিয়া, স্কালোনি কিংবা খেলোয়াড়েরা বিক্রি করেনি। কারণ আমরা মালভিনাস আর্জেন্টিনা ব্যানার তুলে ধরেছিলাম, তা ধরেছিল দুজন সাধারণ আর্জেন্টাইন তরুণ যারা ফুটবলার না হলে হয়তো মালভিনাসের সীমান্তে নিজেদের জীবন বিসর্জন। দুকা বলেছেন, আজ এমন কি ঘটনা ঘটেছিল যা আমরা সাধারণ দর্শকরা কখনোই জানতে পারব না। আপনারা কি এমন কোনো ফাইনাল ম্যাচের কথা